গাজায় ৬ জিম্মির মৃত্যুর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ইসরায়েল। দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি করে সোমবার জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ করেন তারা। এরই মধ্যে ব্যবসায়ীদের ধর্মঘটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন নেতানিয়াহু। তবে দাবি না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। এবার যুদ্ধবিরতি বাস্তবায়ন না হওয়ার জন্য নেতানিয়াহুকেই দুষলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের হাত থেকে জিম্মিদের উদ্ধারে চুক্তি ও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী পর্যাপ্ত উদ্যোগ নেননি বলে অভিযোগ তার। যদিও এই বিষয়ে একটি প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে। জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস গাজার পরিস্থিতি নিয়ে বৈঠকের এক পর্যায়ে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের সামরিক সরঞ্জামের জন্য অন্তত ৩০টি রফতানি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য। গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলছে কিনা তা পর্যালোচনার পর এমন ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব। এতে আন্তর্জাতিকভাবেও বেড়েছে নেতানিয়াহুর উপর চাপ। ইসরায়েলের ভেতরে ও বাইরে যুদ্ধবিরতি নিয়ে কোণঠাসা পরিস্থিতিতেই এবার সুর নরম করলেন নেতানিয়াহু। জিম্মিকে জীবিত উদ্ধার করতে না পারায় ইসরায়েলি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। হামাসকে এ হত্যার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপরও ফিলাডেলফি করিডোর ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় রয়েছেন তিনি। আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ আমাদের লাগবেই। এটা হামাসের অক্সিজেন। এই করিডোর নিয়েই তারা অস্ত্র সরবরাহ করে। আমরা এটার নিয়ন্ত্রণ নিতে পারলেই অনেকটা হামলা ঠেকানো সম্ভব। তবে এ নিয়ে ঘোর আপত্তি তুলেছে হামাস ও মিশর। এর মাঝেই ইসরায়েলের সামরিক চাপ অব্যাহত রাখা হলে তাদের হাতে থাকা জিম্মিদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। জিম্মিদের কফিনে করে ইসরায়েলে পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।